গুড আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আমি কি করে আর ভালো থাকবো বলো? আমি তো বুড়ি মানুষ, এই দেখো গলার চামড়া টামড়া সব ঝুলে টুলে গেছে। আর হ্যাঁ, কপাল টপাল দেখো সব গাল টাল সব ঝুলে 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 পড়েছে। আমি তো বুড়ি মানুষ, আমি কি করে ভালো থাকবো বলো? হ্যাঁ, আমি একদম ভালো নেই। কি করে ভালো থাকবো? না বাবা, আমার উপরে যা নজর পড়েছে না সবার, বুড়ি 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 করে, সত্যি। তারা কোনো দিন বুড়িও হবে না, বুড়োও হবে না। তাদের বাড়িতে কেউ বুড়ি নেই, কেউ বুড়ো নেই। নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, মাসি মশা, কেউ নেই, কেউ নেই, বুঝেছো? কেউ বুড়ো বুড়ি নেই, শুধু এই সোমা বুড়ি একমাত্র বুড়ি আছে ইউটিউবে, সত্যি করে। তো চলো, এই বুড়ি এসছে ছুড়োকে নিয়ে কিছু কথা বলতে। একটা বাচ্চা ছেলে, বুঝেছো, একদম পিচ্চি ছোট্ট বাচ্চা ছেলে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, শুধু জানে বদমাইশি করতে। কুট বুদ্ধি সম্পন্ন একটি ছেলেকে নিয়ে আজকে কিছু কথা তোমাদের সঙ্গে বলতে চলে এসেছি। ও, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ গো, সেই সেই ছেলেটাকে নিয়েই কিছু বলতে এসেছি। কালকে আবার আমার লাইভ চলাকালীন লাইভে এসে আমাকে থ্রেট দিচ্ছিল, বুঝেছো? ওরে বাবা, কী সাহস বেড়েছে, কী সাহস বেড়েছে, তাই না? আমাকে নিয়ে কোনো কথা, বাজে বাজে কথা বলবেন না। আরে আমি বাজে কথা বলবো কি? আমি তো স্ট্রাইক দেবো। একদম ওপেন বললাম, আমার ছবি ব্যবহারের জন্য আমি স্ট্রাইক দেবো। আমি তো ছবি ব্যবহার করিনি, তাই না? আর নাম, ওই নামে লক্ষ লক্ষ মানুষ আছে। তারপরেও আমাকে এসে ধমকি চমকি, তার মধ্যে আবার আমাকে নিয়ে ভিডিও, আমার নাম নিয়ে ভিডিও। নাম তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমার ছবি ইউজ করেছিস তুই, ভুলে গেছিস? হায় হায় হায়, তোকে তো এরকম করে ধরলেই তুই নড়তে পারবি না। তোর যা চেহারা, তাতে তো এরম যদি ধরি ঘেটিটা তোর, ব্যাস তুই আর নড়তে পারবি না। তুই এবার বড় বড় কথা বলছিস। হ্যাঁ, তোর কমেন্ট বক্সটা একবার দেখেছিস? দাঁড়া, তোর কমেন্ট বক্সের কিছু কমেন্ট তুলে আগে বলে নি, তারপরে তোকে নিয়ে কিছু বলবো, বুঝলি তো? ছোট্ট একটা বাচ্চা ছেলে, তোকে নিয়ে আর কী বা বলি। দাঁড়া দাঁড়া, তুই আমাদেরকে নিয়ে কথা বলতে এসেছিস তো? তোর সাহসটা মন্দ না রে। দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। কোথায় গেল, কোথায় গেল? এই পেয়েছি, এই পেয়েছি, হ্যাঁ। আমার ছবি ইউজ করেছিস, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, তোর কমেন্ট বক্সটা একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। তোর কমেন্ট বক্সে তুই কী কী বলেছিস, মানে কী কী তোকে নিয়ে বলেছে লোকে। তার থেকেও বড় কথা কী বলতো, তোর ওই ফেক আইডি নিয়ে ওই সব কমেন্ট তোর তো আর কি বলবো বল। তোর এই বয়সে না, এইখানেই তোর ইতি হয়ে গেছে। তুই আর আমার মতো বয়স অব্দি আসতে পারবি না, না গলা টলা ঢেকে বসেছি দেখ। এখন কি অতটা বুড়ি লাগছে? হ্যাঁ, মাথার চুলগুলো ও বয়স হলেও পাকে, অল্প বয়সেও পাকে, ওটা নিয়ে কোনো কথা না, বুঝলি? তুই মাথায় ওই বৈষব ওইটা ওটা লাগিয়ে বসেছিলি কেন? তোকে কি দেখতে খুব সুন্দর লাগছিল ভাবছিলি? ঠিক মনে হচ্ছিল পাক্কা একটা রাত্রিবেলা ওই যে বেরোয় না, হেরে 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 করতে করতে, ওরকম লাগছিল, অনেকটা ওরকমই লাগছিল তোকে। তো যাই হোক, আচ্ছা, একজন লিখেছে, তোমাদের কি রোহন কি করবে কি করবে না, তোমার টাকার ভাগ দেয়নি বলে তোমার জ্বলছে লুবি একটা। হুম, মানুষ তোকে চিনে গেছে, বুঝেছিস তো? তোদেরকে তোদেরকে চিনে গেছে। আর ওদেরকে যতটা না চিনেছে, সব থেকে বেশি চিনেছে তোকে। তোকে চিনেছে সব থেকে বেশি, কারণ তুই হচ্ছিস সব থেকে বেশি লোভী। তুই ওর বাড়িতে গিয়ে হামলে পড়েছিলি, পারলে তুই পেটে ছুরিটাও মেরে দিতিস। তুই আবার বড় বড় কথা বলছিস কি রে? হ্যাঁ, তুই বড় বড় কথা বলতে এসেছিস কাকে নিয়ে? আমি আর দেবশ্রী দি, তুই তুই আমাদের পায়ের নোকের যোগ্যও হতে পারবি না কোনোদিনও। কোনোদিনও হতে পারবি না, এইটা তোকে বলে রাখলাম। তুই বড়দের নিয়ে সমালোচনা করতে বসেছিস, বুড়ি বুড়ি করে কথা বলছিস, আবার আমাদের ছবি ব্যবহার করেছিস। পারমিশন নিয়েছিলি ছবি ব্যবহার করার সময়? করেছিলি কি? করিসনি তো? তাহলে মাথায় রেখে দে, এটার জন্য তোকে কী কী করতে পারি আমরা, কী কী করতে পারি, এটা মাথায় রেখে দে। আর শোন, তোকে যে রোহন বলেছিল যে ছবিগুলো ভিডিওগুলো ডিলিট করতে, করিসনি কেন? করিসনি কেন এখনো পর্যন্ত? লজ্জা লাগে না? সোনামাকে রোহনকে বিক্রি করে খাচ্ছিলি, দুটো পয়সা রোজগার করছিলি, ভালো লাগলো না। এখন আবার আমাদের নিয়ে পড়েছিস। আমাদের মুখ বন্ধ করতে তুই পারবি? তোর ক্ষমতা আছে আমাদের মুখ বন্ধ করার? তোর মুখ বন্ধ করে চুপচাপ অন্য কোনো কাজ যদি পারিস তো কর। এই কন্ট্রোভার্সি লাইনে আসতে যাস না, কারণ তোর দ্বারা হবে না। যেটা হবে না সেটা নিয়ে কেন পড়েছিস? আর আমাদের মুখ বন্ধ করতে হলে শোন, রোহন কিন্তু বেশ অনেক টাকা দিয়েছে আমাদের। তুই কত দিতে পারবি? হ্যাঁ, তুই কত দিতে পারবি আমাদের মুখ বন্ধ করানোর জন্য? সেটা আগে আগে ঠিকঠাক করে নে, বুঝেছিস তো? রোহনের সাথে পাঙ্গা দিয়ে তোকে তো আমাদের মুখ বন্ধ করতে হবে। রোহন মুখ খুলিয়েছে টাকার পর টাকা, রাত্রিবেলায় ফোনে সেটিং করে নিয়ে। তা তুই কত টাকা দিতে পারবি আমার মুখটা বন্ধ করার জন্য? দেবশ্রীদির আন্টির মুখ বন্ধ করার জন্য তুই কত টাকা দিতে পারবি? কত অকাত তোর? বড় বড় ডায়লগ মারছিস এসে। রোহন তো একটা বাড়ি করেছে, করে দেখা, করে দেখা না, রোহনের মতন একটা বাড়ি করে দেখা। সে যেভাবেই হোক করেছে তো। আর ওই বাড়িটা করার সময় কিন্তু কারোর থেকে হাত পেতে টাকা নেয়নি, বুঝেছিস? কথায় কথায় খালি হাত পেতে টাকা নিয়েছিস, হাত পেতে টাকা নিয়েছিস। কিসের জন্য নিয়েছে? চিকিৎসার জন্য নিয়েছে। খুব ফাটছে বল। তুইও এক কাজ কর, তোরও একটা রোগ বাঁধিয়ে ফেল। হ্যাঁ, যা যা রোহনের হয়েছে তোরও তাই তাই হোক, বুঝলি? তারপর দেখ তোকে কটা মানুষ টাকা দেয়, হাত পাত হাত পাত। তুই তো খুব ভালো ছেলে, জীবনে কোনো দিন করে শুকেও দেখিসনি বাবা, গন্ধটা কেমন তুই সেটাও জানিস না, অথচ তোর বন্ধুকে তুই এনে দিয়েছিস। রোহন পাড় মাতাল, রোহন মাতাল। তো তোর ফাটছে কোথায়? রোহনের বাবা তুই, না রোহনের ছেলে তুই? কোনটা?
যে রোহনকে ভবিষ্যতে তোকে দেখতে হবে? কোনটা? রোহন কার থেকে টাকা নিল, রোহন কাকে টাকা মেটালো, রোহন কার বাইক নিল, কার বাইক বন্ধক দিল, তোদের কি রে? তোদের ফাটছে কেন? বিশেষ করে তোর। অন্যদের কথা বলবো না, অন্যরা বললে পরে তাদেরকেও বলবো, তোকে বলছি শোন, তোর এত ফাটছে কেন? বল, পরিষ্কার করে বল তো, তোর এত ফাটছে কেন? কারণটা কি? পাসনি না, ভাগ বাটোয়ারাতে পাসনি। আহারে দেখ, এই বুড়ি দুটোকে দিয়ে ফেললো, অথচ তোদের দিল না। চিন্তা করে দেখ, একবার চিন্তা করে দেখ। অসুস্থ বন্ধুকে দৌড়ে ঝাঁপ মেরে এলি দেখতে, অন ক্যামেরায় 20,000 টাকা ভিডিও করলি, আপনারা পাশে দাঁড়ান, আপনারা না দাঁড়ালে ওর চিকিৎসার এই, ওর শরীর ওই, ওর তাই। যেই দেখলি যে না স্ক্যানার ব্যবহার করতে দিল না, ব্যাস অমনি তোর ঝাল লেগে গেল, অমনি তোর ঝাল লেগে গেল। অন্যদের কথা বাদ দে, অন্যরা ভিডিও বানালে ওদেরকে নিয়ে বলবো তখন, এখন বানাচ্ছে না, ওদের নিয়ে বলবো না, তোকে বলবো। তোর এত জ্বালা কিসের রে? হ্যাঁ, তোকে কোথায় চিমটিটা কেটেছে রোহন? আমরাই বা তোকে কোথায় চিমটিটা কাটলাম? করিনি তো। রোহনকে নিয়ে কথা বলছি বলে তোর খুব ফাটছে, উনি বাপরে বাপ। শোন, তলায় তলায় সেটিং করতে হলে চলে আসিস, ফোন করিস, মেসেজ করিস, ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে আসিস, তাহলে যদি হয়, বুঝলি? মুখ বন্ধ করতে হলে ভাই তোকে দিতে হবে। রোহন আমাদের এত 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 দিয়েছে, আমাকে আর দেবশ্রীদিকে, আরও যাদের নাম বলেছে তাদেরকেও। তাহলে ভাব রোহনের কত পয়সা। সবটাই কি আর ওরকম চেয়ে চেয়ে পেয়েছে রে? ওর জন্মগত পয়সা আছে, তোর কি আছে? হ্যাঁ, তোর কি আছে? তোর যা আছে সেটা তুই ভোগ কর না। রোহন তো চাইনি, রোহন তো তোকে নিয়ে মাথা ব্যথা করছে না, তুই রোহনকে নিয়ে মাথা ব্যথা করছিস কেন? রোহন তো তোর দিকে ফিরেও তাকায় না, এরপরে ফু করে ফেলে দিয়েছে তোকে, তুই থুতুর মতো করে থাক। তুই আবার আসছিস কেন ওকে নিয়ে বক 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 করতে? রোহন ক্যারাম খেলছে, রোহন এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তো যাবে না তো কি করবে? রোহনের কি পা বাদ গেছে নাকি যে রোহন হাঁটতে পারবে না? রোহনের পেটে একটা রোগ হয়েছে, সেই রোগের ট্রিটমেন্ট চলছে, ওষুধ খাবে সেরে যাবে। তোর কেন ফাটছে বাবা? তুই কি রোহনের পা দুটো কেটে নিয়ে নিতে চেয়েছিলি, না পেটটা কেটে বাদ দিয়ে দুটো দেহ আলাদা করে দিতে চেয়েছিলি? তাহলে আর রোহন টাকা চাইতে পারতো না। রোহনকে মানুষ ভালোবেসে টাকা দিয়েছে, হ্যাঁ ও হাত পেতে চেয়েছে, এটা তো স্বীকার করতেই হবে। চেয়েছে কাদের কাছে চেয়েছে? ওর ভালোবাসার মানুষদের কাছে চেয়েছে, তারা দিয়েছে, দু হাত ভরে দিয়েছে, সেই টাকায় চিকিৎসা হয়েছে। যখন তার প্রয়োজন নেই তখন সে বলে দিয়েছে যে না আপনারা আর কেউ পাঠাবেন না, আমার যতটা লাগার ছিল আমার হয়ে গেছে। কটা ছেলে করে? তুই হলে তো চেয়েই যেতিস, তুই হলে তো নিয়েই যেতিস, তুই তো রোগটাকে বাড়িয়েই যেতিস। আমার এখনো পেটে ব্যথা চলছে, আমার এখনো বমন হচ্ছে, আমার ওষুধে কিছু হচ্ছে না, এই করে করে তুই আরও পাবলিকের থেকে টাকা নিতিস। দেখ রোহন ভদ্র বলে টাকা নেওয়াটা বন্ধ করে দিয়েছে, তুই হলে কিন্তু বন্ধ করতিস না, তুই হলে আরও 2 মাস টাকাটা নিয়েই যেতিস, নিয়েই যেতিস। তোকে দেখেই তো বোঝা যাচ্ছে এটা পার। হ্যাঁ, বুঝলি তো, বললাম না তোকে আর। আর আমার এই গলা ঝুলে গেছে, হ্যাঁ আমার চামড়াটা দেখ একটুখানি নরম, তো এখানে আমার থাইরয়েড আছে। জানিস থাইরয়েড কি? জানিস না? আগে জেনে আয়, যা বাড়িতে যা, বাড়ির বড়দের কাছ থেকে জেনে আয়। অবশ্য তোর বাড়ির লোকজন এইসব পড়াশোনা বল, এই বল ওই বল কিচ্ছু জানে না, শিক্ষা দীক্ষা কিচ্ছু জানে না। তাহলে তোকে অন্তত শেখাতো বড়দের সাথে কি করে কথা বলতে হয়, তোকে সেটা শেখায়নি তোর বাড়ির লোকজন, বুঝেছিস তো? সোশ্যাল মিডিয়ায় এসছিস, ভদ্রভাবে কথা বলবি। এক্ষুনি একটা ছোট্ট করে স্ট্রাইক, দুটো স্ট্রাইক এক্ষুনি তোর চলে যাবে। আর রোহন একটা 3টে থাকবে তোর চ্যানেলটা, যে চ্যানেলে দাঁড়িয়ে মাথায় ফেটটি বেঁধে বাইকে হাত দিয়ে দিয়ে রোয়াব মেরে কথা বলছিস, থাকবে। এই 3টে, দুটো বুড়ি আর রোহন, ওই পার মাতালটা, 3জন 3টে টুক করে দিয়ে দেবো। পারবি তো সহ্য করতে? হ্যাঁ, আমাদের সাথে এসেছিস পায়তারা করতে? হ্যাঁ, সাহস কম না। ভেবেছিলাম কাল রাত্রে ভিডিওটা দেবো, কিন্তু না, রাত্রিবেলা ভিডিওটা দিইনি, অনেকে ঘুমিয়ে টুমিয়ে পড়ে তাড়াতাড়ি, ওই জন্য দিইনি। এই এখন দিলাম, বুঝলি? বহু মানুষ যাতে তোকে দিতে পারে। হ্যাঁ, তো ভিডিও কমেন্ট বক্সটা ডিলিট করিস কেন? কমেন্ট অনেক কমেন্ট ছিল, আমি তো কাল সারাক্ষণ তোর ভিডিওটা দেখেছি, তোর কমেন্ট বক্স দেখেছি। ওই দেখো আমাদের মিমিশোনা চলে এসছে। তো আমি তো কালকে সারাক্ষণ তোর কমেন্ট বক্স দেখেছি, কমেন্ট যা 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 খেয়ে এসো। তো আমি জানি না, তো এবার আমি তো সারাক্ষণ ও হ্যাঁ তাও ভালো, আমি ভাবছি আমারটা। আমি তো তোর সারাক্ষণ কমেন্ট বক্স দেখেছি, কমেন্ট আসছে আর কমেন্ট ডিলিট করছিস কেন? আর ফেক আইডি বানিয়ে কমেন্ট করে করে ভাবছিস কি লোক তোকে সাহায্য করছে, মানে সাপোর্ট করছে, তাই না? ঘন্টা তোকে তোর ফেক আইডিটাই সাপোর্ট করেছে, আর কেউ করেনি। সেই জন্য একজন লিখেছে, রোহন তোমার মতো জানোয়ার নয়, তুমি একটা শয়তান। রোহনের সাথে এত হিংসা? রোহন দেখতে সুন্দর, রোহনের অ্যাটিটিউড কত সুন্দর, তাই তো ওর সাথে এত শত্রুতা। রোহনের প্রচুর টাকা, তাতে এত হিংসা। দেখতে পাচ্ছিস? দেখ, এইরকমই দেখবি। তোমরা এতদিন রোহনকে কি চেটেছিলে? দম থাকলে উত্তর দিও। তোরা ভিডিও বানাতিস কেন? রোহনকে নিয়ে, রোহনের বাচ্চাটাকে নিয়ে ভিডিও বানাতিস কেন? কই, আমরা তো রোহনের বাচ্চাটাকে নিয়ে রোজ রোজ তোদের মতো ভিডিও বানাইনি। রোহনের বাড়িতে গিয়ে তার বাচ্চাকে নিয়ে বাইকে করে ঘুরে বেরিয়ে, আর বন্ধু আছে না তোদের বাবা, এম করে কি নাম যেন, পুরোটা বললাম না, সে তো তার বাড়িতে গিয়ে থেকে খেয়ে ভিডিও বানাতো, আর পেছনে এসে বলছে রোহন মির্জাফর। কেন রে? কেন? রোহনের বাচ্চাটাকে নিয়ে নিয়ে বিক্রি করে খেয়েছিস, তখন লজ্জা করেনি?
আমি হলে আমার বাচ্চাটাকে দিতাম তোদের কাছে? রোহন ভালো বলে, ভালো মানুষ, অত তোদের মতন কূট বুদ্ধি নেই বলে তোদের কাছে বাচ্চাটাকে দিয়েছে, তোদের কাছে বাচ্চাটাকে দিয়েছে, বুঝেছিস? কই আরও তো অনেকের বাচ্চা আছে, তাদের বাচ্চাগুলোকে নিয়ে তো কেউ রোহন একদিনও ভিডিও করেনি? করেছে কি? করেনি, কারণ প্রয়োজনই পড়ে না রোহনের, বুঝেছিস? আমাদেরও প্রয়োজন পড়ে না খুব একটা, ওই জন্য করিও না, করিও না। কারণ যাদের মেন্টালিটিটাই এত লো, তাদের বাচ্চাদের নিয়ে, তাদেরকে নিয়ে ভিডিও করব কেন? করব কেন? তাদেরও তো বাচ্চা আছে একটা একটা করে। কটা লোক করে তাদেরকে নিয়ে ভিডিও? করে না, বুঝেছিস? তাদের মেন্টালিটি লো বলে বাচ্চাগুলোর ওপরে পড়ছে তার প্রভাব। আর রোহনের মেন্টালিটি ভালো বলে দেখ, সোনামাকে নিয়ে লাখ লাখ মানুষ ভালোবাসে, কত কত গিফট দেয় দেখেছিস? আরও তো দুটো বাচ্চা আছে, কে দেয়? কে যায় দেখতে? যায় না কেউ, দেখতেও যায় না, খোঁজও নেয় না। ওই তোদের মতো কটা ফেক আইডিয়া, তোদের ওই বন্ধু বান্ধবী আছে, তারা গিয়ে কমেন্ট করে, ওকে দেখি না দাদা, আপনি ওকে নিয়ে ভিডিও দিন, দাদা আপনি ওকে নিয়ে ভিডিও দিন, ওই দুটো তিনটে। আর এখানে লাখ লাখ মানুষ, খুব জ্বলছে না? খুব জ্বলছে। তা দেখ, আমার এই চামড়া ফামড়া ঝুলে গেছে বাবা, তা আমি এগুলো ঠিকঠাক করাতে পারবো তুই যদি টাকা দিস। তা দিবি? তোর ক্ষমতা আছে দেবার? ফালতু কথা বলার আগে ভাববি যে আমি যেটা বলছি সেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলছি, বলার আগে ভাববি, বুঝেছিস? ওইটুকু তো ছেলে, এইরকমভাবে ধরলে তো আর নড়তে চড়তে পারবি না। আমরা যদি দুটো বুড়ি তোকে ধরি তাতেই তোর শেষ। তুই এবার বড় বড় ডায়লগ কেন দিতে আসিস বলতো এখানে? আচ্ছা, শেফালি খাতুন, উরি বাবা, খুব ভালো কথা লিখেছো তুমি। তোমার মা, তোমার বাড়ির লোক আর তুমি কত খেয়েছো, কত খেয়েছো যে তুমি এই কমেন্টটা করেছো? আচ্ছা, ফ্রি মোশন ক্রিয়েটারের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি সম্পর্ক? কোনো কথা কোনো কেন যাবে, ফোন কেন করে কথা কেন বলবে? কারণ ভিতর থেকে টাকাও একটা ভাগ বাটোয়ারা চলছে। ওই যে আপনাদের মতো মানুষের ওইরকমই চিন্তা ভাবনা হবে, কারণ আপনারা তো টাকা ছাড়া কিছুই বুঝলেন না জীবনে। জীবনে কোনো মানুষকে ভালোবেসে দেখেছেন? ভালোবেসেছে কেউ? বাসেনি। আপনি কাউকে ভালোবেসেছেন? বাসেননি। ছেলে মেয়ে আছে? নেই। মা বাবা আছে? মনে হয় নেই। থাকলেও তাদের জীবনে ভালোবাসেননি। ওই জন্য টাকা পয়সা ছাড়া আপনারা জীবনে চিন্তা করতে পারেননি। যদি বাবার সম্পত্তি থাকে বাবাকেও মেরে দেবেন আপনারা। তার জন্যই আপনাদের মনোভাব এইরকম। লজ্জা করে না? ব্লগাররা কন্ট্রোভার্সির বাড়িতে যাবে না কেন? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের বাড়ি আসবে না কেন? আসবে, তারা তো মানুষ। তাদের কাজের জায়গাটা আলাদা হতে পারে, কিন্তু মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবে না, এটা আবার কেমন কথা? বললাম না, মাথায় বুদ্ধি নাই তো কাজ করবেন কি আপনারা? ওই ভাববেন বসে বসে, কুঁয়োর ব্যাং হয়ে থাকবেন সারা জীবন, ওইটুকুনি আকাশ দেখবেন, ভাবতেও পারবেন না আকাশটা কত বড়। এসব বলবো কি? এসব বোঝার মতো বুদ্ধি আছে এসব? হ্যাঁ, যদি তোর মনে হয়, এই শোন, তোকে বলছি, যদি তোর মনে হয় যে রোহন ওই পেটে ব্যথা কিছু হয়নি, কিছু হয়নি, ফেক, সব ফেক, সব ফেক, রোহনের সব মিথ্যে কথা। ওই জন্ডিসের যে ইয়েটা দেখিয়েছিল রিপোর্টটা, ওটাও একটা অন্য লোকের। তা তুই একটা এরকম করে দেখাতো দেখি, তোকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যদি করে দেখাতে পারিস রোহনকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবো। এই রোহনের মতন এত টাকা তোকে তুলতে হবে কিন্তু, আর সেম এরকমভাবে 3বার রক্ত পরীক্ষা করতে হবে, 3বার হসপিটালে ভর্তি হতে হবে। পারবি তো? পারবি তো করতে? করে দেখা। রোহন তো ফেক আইডি, ফেক করে সমস্ত কিছু করে নিল, আর তোরা তো কলা চুষলি বসে বসে। তা রোহনের মতো এটা করে দেখা, দেখি তোর কত ক্ষমতা আছে দেখি। যদি রোহন ওই রকম মিথ্যে কথা বলে তোর সামনে ওইরকম গলগল করে বমি করেছে, দেখেছিস তোর সামনে দাঁড়িয়ে থেকে থেকে, ভিডিও করিস নি সেগুলো? কোথায় রোহন জ্ঞান খাচ্ছে সেই ভিডিও করে ছেড়ে দিলি। আমার বাড়িতে এসে যদি এরকম করতিস, তোর কপালে এতক্ষণে কি নাচছিল তুই নিজেও জানিস না, নিজেও জানিস না। তারপর তোকে আমি কি কি করতাম। রোহন ভালো বলে এখনো পর্যন্ত তোদের ভালোবাসে বলে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ছোট্টর মধ্যে তোকে দিয়ে গেলাম, বেশি পাঁয়তারা মারবি না। রোহনকে নিয়ে ভিডিও না করলে, আমাদের নিয়ে ভিডিও না করলে তোর তো মানে উঠবে না, তোর তো উঠবে না। 2400 ভিউজ হয়েছে, তার আগে কি হয়েছে দাঁড়া, তার আগে সম্ভবত সেটা নিয়ে ভাগ করে নেবে ওরা, মানে আমাদের দেবশ্রীকার আমাকে বলেছিস, সেখানেও তো 4500 ভিউজ হয়েছে। তার আগে পিকনিক করতে গিয়ে 5554, তার আগে হচ্ছে তোর জবাব দিতে এলাম, দেখেছিস সেই রোহনকে নিয়ে ভিডিও করেছিস 6500 ভিউজ। আচ্ছা, আবার আরেকটা ভিডিও করেছিলি 7400, রোহনকে ডাক্তারের মিথ্যে ডাক্তার সাজিয়ে নিয়ে এসেছিস, সেখানে 7000 ভিউজ। রোহন কিভাবে লাইভ করেছিল সেখানে তোর 11000 ভিউজ। রোহনের পরিস্থিতি এখন কেমন, 28000 ভিউজ, 18000 ভিউজ। যতগুলোতে তুই রোহনের ছবি দিয়েছিস আর রোহনকে নিয়ে কথা বলেছিস সেখানে দেখ তোর ভিউজটা। তুই তার আগের ভিউজগুলো একবার ভেবে দেখ, তার আগের ভিউজগুলো ভেবে দেখ। তামিম, রোহন, তুষার এইসবকে নিয়ে ভিডিও না করলে তোর তো এমনিই কিছু হয় না, তুই এবার আমাদের নিয়ে পড়ে আছিস কিসের জন্য? নিজের আখেরটা গোজানোর চেষ্টা কর, নিজে ভদ্রলোক সভ্যভাবে ভিডিও কর, বুঝেছিস? ডায়লগ আমার সাথে বেশি মারতে আসবি না, বুঝেছিস? তোর ভিডিওতে ভিউজ হোক, তোর ভালো হোক, এটাই আমরা চাই। তুই আমাদের মানে কি বলবো, নাতির বয়সী একটা ছেলে, তুই এসছিস আমাদের সাথে নিতে পাঙ্গা? চল যা, নিজের জায়গায় যা,
নিজের কাজ কর, বুঝেছিস? আর যদি রোহনের জন্য আমাদের মুখ বন্ধ করতে হয়, রোহন যত টাকা দিয়েছে তত টাকা আগে ব্যবস্থা করে আয়, দেখি তুই কেমন পারিস। আর রোহন যেভাবে অসুস্থ হয়ে টাকা তুলেছে সেইটা করে দেখা, যে ফেক রক্ত দিতে হবে তোকে 3 বার, ফেক পেট ব্যথা বলে রোহনের মতন হায়দ্রাবাদে গিয়ে চিকিৎসা করাবি, তারপর সেই রিপোর্টগুলো আমাদের দিবি, তারপরে বুঝবো যে ফেক করেও পয়সা রোজগার করা যায়। রোজগার অনেকেই করে, ফেক করেও রোজগার করে, কিন্তু তুই আগে করে দেখা, তুই আগে করে দেখা, তারপরে বুঝবো। চলো এখানেই বললাম, আবার আসবো ওকে নিয়ে, চলো টাটা।